কত তারিখ? কোন মাসে? জিলকদ মাসের 24 তারিখ। তো আর 6-7 দিন পরে জিলহজ মাসের আগমন। কোন মাস? জিলহজ মাসের আগমন। জিলহজ মাসের প্রথম 10টা দিন অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। যে 10 দিনের গুরুত্ব বুঝাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজের 10 দিন এবং 10টি রাতের কসম করেছেন। বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় দিন এবং রাত, দামি রাত, আমাদের কাছে বোঝার জন্য বলছি, কেউ মনে কিছু নেবেন না। আমাদের কাছে সম্মানিত আল্লাহর কালাম, সেটার নাম কি? কোরআন। এটাকে আমরা আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, বেশি সম্মান করি, শ্রদ্ধা করি, বেশি সম্মান করি। কেন? এটা আল্লাহর কালাম। কোরআন যেমন আমাদের কাছে দামি হওয়া বিদায় আমরা সম্মান করি, আল্লাহর ঘর মসজিদ যেমন দামি হওয়া বিদায় আমাদের কাছে আমরা বেশি সম্মান করি। তো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের কিছু কিছু জিনিস আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি দামি। সেই দামির ভিতরে রাত এবং দিনের ভিতরে আসছে জিলহজ মাসের প্রথম 10 দিন। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের 5টি আয়াতের 4টি আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। একটি আয়াতে আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে বলেছেন, এখনো কি তোমাদের হুঁশ হবে না? মানে 4টা কসম করে আল্লাহ গুরুত্ব বুঝায়া এরপরে আল্লাহ 5ম নম্বর আয়াতে আল্লাহ বলেন, এখনো কি তোমরা এই কসমগুলোকে মেনে নিবে না? তার মানে সর্বসমাপ্তি 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাচ্ছেন যে আমি যে এগুলোর কসম করলাম অবশ্যই এগুলা অনেক দামি। তো এই জন্য আমি জিলহজ মাসের, যেহেতু জিলহজ সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে চাঁদ উঠবে, তো আগামী জুমায় বললে হয়তো আপনারা আমল থেকে বঞ্চিত হয়ে যাবেন। এজন্য আমি এই জুমায় বলে দিচ্ছি, যাতে আপনারা যদি এই সপ্তাহের শেষের দিকে আগামী জুমার আগেই জিলহজ চলে আসে, তাহলে আমলের জন্য শরীক থাকতে পারেন, আমল জন্য করতে পারেন। তো আল্লাহ তাআলা কয়টা কসম কাটছেন? সকলে বলেন 4টা কসম কাটছেন। এরপর আল্লাহ বলেন 5ম নম্বর আয়াতে, এই কসমগুলো যারা মেনে নেবে তারা হবে জ্ঞান সম্পন্ন, আর যারা এই কসমগুলোকে মেনে নেবে না তারা হবে অজ্ঞান সম্পন্ন। তাহলে আমরা এই জিলহজের আমল সম্পর্কে কিছু সময় একটু জানি, তারপর আমরা আজকে আমার মূল আলোচনায় চলে যাব। ঠিক আছে? আমার মূল আলোচনা ছিল কুরবানি। কি বলেন তো? যেহেতু একটা ওয়াজিব আমল, এটা বিষয়ে জানা দরকার, সময় কম। তো এখন আমি মনে করলাম যে পাশাপাশি জিলহজের আমলটা আপনাদেরকে ধরায় দিয়ে যাওয়া দরকার, না হলে হয়তো বা এটা একটা ঘাটতি থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের 4টি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর, ফজর কালের কসম। ফজর যখন হয়, ফজরের সময়ের কসম। আল্লাহ এই সময়টার কসম করলেন। এটা শুধু আল্লাহর কাছে দামি নয়, আল্লাহর কাছে পছন্দনীয় নয়, দুনিয়ার সব মানুষের কাছে ফজরের সময়টার অনেক দাম। রাত যত গভীর হয়ে নিচের দিকে যাবে, দিনের দিকে ধাবিত হবে, রাতে প্রচুর গরম থাকতে পারে, মেঘাচ্ছন্ন থাকতে পারে,
কালো অন্ধকার থাকতে পারে অথবা আলো থাকতে পারে, কিন্তু ফজরের সময়টা এমন একটা সময়, না গরম না ঠান্ডা। ওই সময় মানুষগুলো ঘুমিয়ে যায়। সারা রাত যদি মানুষ না ঘুমায়, তারপর ফজরের প্রাথমিক কালে দেখবেন মানুষের ঘুম টিকে থাকতে পারে না। ওই সময়টা একটা শান্তির সময়। সারা রাত টেনশন করেছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিভিন্ন কারণে কষ্টের কারণে আপনি ঘুমাইতে পারেন নাই, কিন্তু ফজরের সময়টা যখন আসে মানুষের অটোমেটিক একটা ঘুম চলে আসে। কারণ না ঠান্ডা না গরম, একটা শীতল সময়। আল্লাহ বলেন এই সময়টা আমি আল্লাহর কাছে দামি, এই সময়টা দুনিয়ার মানুষের কাছেও দামি। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন ফজরের কসম করলেন। শুধু সময়ের দিকে লক্ষ্য করে নয়, আমি আগেও বলেছি ফজরের সময়টা এমন, ফজরের নামাজটা এত দামি। ও মুসলমান, ফজরের সময়ের যে বাতাসটা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া ফজরের বা সময়ের বাতাসটা কেনা যাবে না। কারণ ফজরের সময়ের বাতাসটা মানুষের দেহ এবং শরীরের জন্য, কীট পতঙ্গ তরুলতা গাছপালার জন্য আমার আল্লাহ তাআলা ফজরের সময়ের বাতাসটা হাজার রোগের শিফা হিসেবে আল্লাহ দান করে দিয়েছেন। কোন মানুষ যদি ফজরের সময় নিয়মিত ওঠে নামাজের পরে, এরপরে আল্লাহর বান্দা যদি ফজরের সময়ের বাতাসটা শরীরের মধ্যে লাগায়, চিকিৎসা বিজ্ঞানীরা ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ, ওই ফজরের সময়ের বাতাসটা তোমার হাজার ধরনের রোগের থেকে আল্লাহ মুক্ত করে দিবে। এটা বিজ্ঞানের কথা। ফজরের সময়ের বাতাসটা মানুষের রোগের শিফা। এই জন্য সবসময় বলে যে তোমরা ফজরের সময় ঘুমিয়ে থেকো না। কেউ যদি সুস্থতা চায় সেজন্য ফজরের সময় জাগনা থাকে। আবার কেউ যদি সুস্থতা চায় সেজন্য লাঞ্চের পরে অন্তত 10 মিনিট ঘুমায়, যেটাকে কাইলুলা বলা হয়। ঘুমাইতে বলছে কখন? লাঞ্চের পর অন্তত 10টা মিনিট সেজন্য ঘুমায়, যদি সে সুস্থতা চায়। আর যদি সে সুস্থতা চায় সেজন্য ফজরের পরে না ঘুমায় থাকে, জাগনা থাকে। তাহলে এই সময় জাগনা, আর এই গ্যাপটা পূরণ করছেন কোন সময়? লাঞ্চের পরে। কোনো মানুষ যদি 10 মিনিট ঘুমায়, দেখবেন সে নতুন আরেকটা শক্তি সঞ্চয় ফিরে পেল, চার্জ হলো। আবার রাতের 8টা-9টা পর্যন্ত একটানা সে কাজ করবে, ক্লান্তি আসবে না। এটাকে কাইলুলা বলা হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাইলুলা সুন্নতটা যেদিন থেকে রাসূলের জীবনীতে শুনেছেন, জবান থেকে শুনেছেন, তারপরে আর এই আমলটা ছাড়েন না। ওনাকে বলা হতো যে আপনি কোন আমলটা আপনার কাছে সবচেয়ে আপনি আপনার ইসে নিয়ে নিছেন? বলে আমি কাইলুলা। বলে কোনটা? যে লাঞ্চ করার পরে, জোহরের নামাজের পরে, খাওয়ার পরে অন্তত 10টা মিনিট কায়েত হয়ে শুয়ে থাকা। ঘুম ধরলে আরো ভালো, একটু ঘুমানো। 10 মিনিট 20 মিনিট যদি কেউ ঘুমাইতে পারে, দেখবেন সে পুরা ফ্রেশ একটা মন নিয়ে আবার সে কাজে কর্মে যাওয়ার জন্য একটা শক্তি সঞ্চয় হলো তার। এটা রাসূলের সুন্নাহ। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ফজর। ফজর শুধু এই জন্যই দামি না, আরো দামি। কারণ ফজরের সময় যখন হয়, আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। ডানে বামে কাঁধে 2 ফেরেশতা আছে, এরা ডিউটিরত চলে আসে। রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা, 2 ফেরেশতা, 2 সময়ের ফেরেশতার মিলন তৈরি হয় এবং ফজরের নামাজের সময় আল্লাহর বান্দাদের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেন রাতের ফেরেশতা দিনের ফেরেশতা যেখানে উপস্থিত হয়ে যায়, যে সময়টা উপস্থিত হয়, আমি আল্লাহর কাছে ওই সময়টা অনেক দামি। আমি আল্লাহর কাছে ওই সময়টা দামি। এই জন্য আল্লাহ ফজরের কসম করছেন। এক। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর। 10 রাতের কসম। কয় রাতের? 10 রাত। জোরে বলেন। 10 রাত। সকলে বলেন। 10 রাত।